জান্নাতি। বিশ্ব নবী আপনার বক্তৃতা শুরু করলেন। আমার নবী বললেন, সাহাবারা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে বনি ইসরাইল গোত্রের একজন দস্যু ব্যক্তিকে 100টা মার্ডার করার পরে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের কৌতূহল জেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, 100টা লোককে মার্ডার করার পরে জান্নাতি পাওয়া যায়, জান্নাত হওয়া যায়? আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি তিনি বর্ণনা করতেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবী বলেন, শুনে রেখে দাও, ইন্না আবদান কতলা তিসআতাও ওয়া তিসঈনা নাফসান। এ আমার উম্মতানি, আমার সাহাবারা শোনো, আল্লাহর একজন বান্দা পৃথিবীতে 99টা লোক মার্ডার করেছিল। কটা বললাম? আল্লাহর নবী বললেন, সাহাবারা, ইল্লা আবদাল কতলা তিসআতাও ওয়া তিসঈনা নাফসান। আল্লাহর একজন বান্দা 99টা লোক মার্ডার করেছে। মানুষ যখন পাপ করে তখন পাপটা আবেগে করে, ঠিক না বেঠিক? মার্ডার করতে বলে করে দেয়। বাড়িতে যাবার পর বাতা গনে, কি কাজ করলাম? একটা মুসলমানকে মেরে দিলাম, একটা ভাইকে মেরে দিলাম, একটা প্রাণনাশ করে দিলাম, কাবিরা গুনাহ করলাম। রাত্রি বেলাতে ওই আল্লাহর বান্দা বান্দি ঘুমাবে না, চিন্তা পড়ে যাবে। কারণ পাপ করলে মানুষের নাক দুর্বল হয়, মানুষ আপনার অনুশোচনা করে। পাপাচার কাজ করলে মানুষের বিবেক তখন আপনার কাজ করে না, ঠিক হলো না, একটু ধৈর্য ধরলে এই লোকটা মারা পড়তো না। চিন্তা ভাবনা আসে বাবা। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে 99টা লোক মার্ডার করার পরে চিন্তা ভাবনা করছে, না না, আমি ভালো কাজ করিনি, একা করতে করতে 99টা মার্ডার করেছি। আপনার আল্লাহর বান্দা এইভাবে চিন্তা করার পরে ফাআরাদা লাহু তওবা করার জন্য ইচ্ছা হলো, না না, ভুল কাজ করেছি, আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আমার গুনাহ ক্ষমা করতে হবে, আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক বলেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা তওবাতুন নাসুহা করো, খালিস নিয়তে তওবা করো, আর জীবনে পাপাচার কাজ করবে না। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পাপ করার পরই আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে যদি পাপের প্রায়শ্চিত্ত না করে নিয়ে যায়, আমার আল্লাহ কবরে ক্ষমা করবে না। কারণ কবরের আপনার বলা হয়েছে রাখার পরে আপনার পায়ের জুতো পার হয়ে শোন আপনার হবে না, 2.5 ধাপ ক্রস করতে পারবেন না। অমনি আল্লাহ মালাকুল মউত, আল্লাহ পাক 2জন ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার নবী বলেছে, সাহাবারা শুনে রেখে দাও, হযরতে বারা বিন আজিব থেকে হাদিসটি বর্ণিত। আমার নবী বলেছে, কবরে 2জন ফেরেশতা আসবে, ফায়াতিহি মালাকানে, 2জন ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই 2জন ফেরেশতা আসার পরে আপনার বলা হয়েছে ইজলিসানিহি, আল্লাহর বান্দাকে উঠিয়ে বসিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠিয়ে বসার পরে আপনি তো মরা মানুষ, আপনি যদি মরা হন তাহলে মরে মাটির সঙ্গে মিশিয়ে যাবেন। কাকে প্রশ্ন করা হবে আর কাকে উঠে বসানো হবে, একবার চিন্তা ভাবনা লাগান। পৃথিবীর জমিনে অনেক ব্যক্তি বলে, ও তো মরার কাছে গেছে, যাকে কবরস্থ করলো কেউ নাই। আমার নবী বলছেন, না না না, তোমার কাছে 2জন ফেরেশতা হাজির হয়ে যাবে। তোমাকে আপনার বসানোর পরে আপনার ফাইয়া কোলানে রাখো। আল্লাহর বান্দা কি আর আল্লাহর বান্দি যেই হোক না কেন, তাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার প্রভুকে। আপনার সঙ্গে সঙ্গে ফাইয়া কোলো, আল্লাহর বান্দা ইমানদার যদি হয়, যদি অন্য কাউকে ডিপেন্ড না করে, আল্লাহর উপর ডিপেন্ড করে যদি চলে, এক আল্লাহর একত্ববাদের উপর যদি আপনার প্রচার প্রসার করে, আল্লাহর উপর যদি ডিপেন্ড করে, আমার আল্লাহ পাক বলেছে, ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর বান্দা তখন বলবে, রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে। আর যদি ইমানদার হয়ে যায়, রব্বি আল্লাহ বলবে, আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞাসা করবে, ফায়াকুলানে লাহু,
আবার তাকে জিজ্ঞেস করা হবে মা দিনুকা, তোমার দিন কি? আল্লাহর বান্দা যদি আল্লাহর মেহমান হয়, আল্লাহর জান্নাতি যদি বান্দা হয়, আল্লাহর নবী বলছে ফায়াকুল, সে বলবে আপনার দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম। আবার জিজ্ঞেস করা হবে ফায়াকুল আলাহু, আল্লাহর বান্দাকে আবার জিজ্ঞেস করবে এ আল্লাহর বান্দা রে, আপনার তুমি যখন দুটো প্রশ্নের উত্তর দিয়েছ, আপনার বলো মা হাজার রাজুল আল্লাহ জি বুইসাফিকুম, তোমাদের ভিতর থেকে এই লোকটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, এর সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর নবীকে খাড়া করা হবে। অপর হাদিসে বলা হয়েছে মা তাকুলফি হাক্কে হাজার রাজুল, এই নবী আপনার ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর বান্দা যদি জান্নাতি হয়, সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা তার দিকে তাকাবে, আপনার বলবে ফায়াকুল আলাহু, তাকে বলবে মাইয়ুদরি, তুমি কি করে চিনলে? এই নবী তো তোমার জামানার ছিল না, 1450 বছর হয়ে গেল বাবা আজ থেকে নবীর ইন্তিকাল, আমার নবীকে আমি দেখতে পাইনি, আপনারা অনেকে দেখতে পাননি, হতে পারে কেউ দেখতে পারেন নবীকে, আপনার বলা হয়েছে স্বপ্ন, কিন্তু আপনি নবীকে দেখে চিনবেন কি করে? ফেরেশতারা বলবে কি করে চিনতে পারলে? ফায়াকুলে, আল্লাহর বান্দা বলবে কারাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর আপনার ফেরেশতা আল্লাহর কিতাব কোরআন পড়েছে, আমানতু বিহি, তারপরে ঈমান এনেছে, ওয়াসাদ্দাকতা, তাকে সত্য বলে আপনার বিশ্বাস করেছে। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, এ আমার আপনার বলা হয়েছে ফেরেশতা, আপনার বলা হয়েছে ফায়ুনাদি মুনাদিন, আপনার ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন্না আন সাদাকা আবদি, আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা মিথ্যা বলেনি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, বলে এ ফেরেশতারা, আমার বান্দা যেহেতু সত্য বলেছে, এক কাজ করো, আপনার ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে আপনার পোশাক, আপনার জান্নাত থেকে বিছানা তার বিছিয়ে দাও। আমার বান্দা রাতের ঘুম হারাম করে আপনার ল্যাপের ভিতরে থাকেন, আপনার জালসার মঞ্চে গেছে, ইবাদতের আপনার বলা হয়েছে জন্য গেছে, আপনার মসজিদে আপনার গেছে, আমার বান্দার জন্য আপনার পৃথিবীর জমিনে খাটের আপনার বলা হয়েছে চিন্তা করেনি, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জোরে বলুন জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আপনার বলে হয়েছে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে আপনার আপনার ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, ওই জান্নাতের হাওয়া তার কবরে পৌঁছাবে, জান্নাতের বাবা তার কবরে পৌঁছাবে। আল্লাহর নবী বলে সাহাবারা, লম্বা হাদিস বাবা বলতে গেলে সময় লেগে যাবে। এই জান্নাতের আপনার হাওয়া জান্নাতের বাবা কবরে পৌঁছাবে। আর যদি জাহান্নামী হয়, যে প্রশ্ন গলা করা হবে সবটাই আপনার উত্তর দিতে পারবে না, হা হা লা আদ্রি বলবে, আমি কিছুই জানি না। আল্লাহর আপনার তরফ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা মিথ্যা বলতেছে, জাহান্নামের আপনার বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের লেবাস পরিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আর একটা বধির আপনার বলা হয়েছে ফেরেশতা নিয়োগ করা হবে, হাতুড় থাকবে লম্বা বাবা, এক হাতুড় মারবে। আল্লাহর নবী বলেছে এত আওয়াজ হবে পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত সবাই শুনতে পাবে। দুটো জাতি পাবে না, একটা হলো মানব জাতি পাবে না, আর একটা হলো জিন জাতি পাবে না। আমার আল্লাহ পাক এত তাকে আপনার আযাবের মধ্যে রাখবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ মুসলমান, বলার উদ্দেশ্য হলো ঈমান আনার পরে হাকিকাতে তওবাতুন নাসুহা করে যদি মারা যান, তাহলে আপনার কবর আরাম হবে, আর না হলে কবর গিয়ে কোনো রাস্তা নাই। তাই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমাকে তওবা করে দুনিয়াতে যেতে হবে, না হলে কবর ভয়ানক জায়গা হবে, আপনার আরাম নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানি বাপ মতিউর রহমান স্টেজে এসেছে, বলছে কখন মতিউর রহমানকে দিবা? তো বলছে মাগরিবের পরে পরে দিব। এখনই যদি আমার প্রাণ বায়ু বেরিয়ে যায় আর আমাকে মতিউর রহমান বলে নিয়ে যাবে না, যাবে?
বলবে যে লাশটাকে তাড়াতাড়ি পাঠাও, জালসাটা হবে, না হলে লাশটাকে পাঠিয়ে দাও। যতক্ষণ থাকবে জালসা হবে না, লাশ পাঠিয়ে দাও, তাই না বাপ? আমার মহর নসিব কখন কেউ তো জানে না, আমার মহর নসিব কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমি মইরা গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে তোমার আসল ঠিকানা। আমায় একা রেখে দিয়ে, আমায় সবাই রেখে দিয়ে চলে যাবে, কেউ তো যাবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। আরে ওই নবীকে, ওই নবীকে দেখার তরে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা তওবা করার জন্য তিনি আপনার নিয়াত করলেন, ফারাদা লাহু তাওবাতু, তওবা করতে হবে। আপনার ফাসালা আন আলামি আহলাল আরদি ফাদুল্লাহ আলা রাজুলিন, আল্লাহর বান্দা বান্দীদেরকে দেশের মহল্লার জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর বান্দা বান্দীরা বলো, পৃথিবীর জমিনে আমি 99টা লোক মার্ডার করেছি, কটা বললাম? 99টা। ভালো করে মুখস্থ করার হাদিস বলছি। একটা দুটো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি, 99টা লোককে মার্ডার করার পর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর বান্দা ছটফট করে দুনিয়া দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করলো, আল্লাহর বান্দা তোমরা বলো, এক এক করে 99টা লোক মার্ডার করেছি, এর জন্য তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোন জায়গায় গেলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে? মানুষেরা বলল, চলে যাও, ওখানে আল্লাহর বান্দা আছে, তোমাকে সঠিক উদ্দেশ্য দিব, আপনার সঠিক তথ্য দিবে। ওখানে একজন আলিম আছে, একজন পাদ্রী আছে, জ্ঞানী আছে, ওই লোকটার কাছে গেলে তোমার সরাহা হবে। ফা আতাহু, আপনার নবী বলে সেই ব্যক্তির কাছে, আপনার বলে হ্যাঁ দস্যু আসলো, আসার পরে বলে আপনার ফাকলা আছে, বলল ইন্নী কতালতু তিসআতা ওয়া তিসইনা নাফসান, করে আল্লাহর বান্দা আমি একা করতে করতে 99টা লোক মার্ডার করেছি, ফাহাল্লি মিন তাওবাতি, আমার কি তওবা আল্লাহর দরবারে কবুল হবে? এই বলে যখন আল্লাহর বান্দা আপনার সেই জ্ঞানী আলিমকে যখন জিজ্ঞাসাবাদ করলো, আলিম আপনার শোনার পর অবাক আপনার হয়ে গেল। আলিম বলল, আপনার কলা তিসআতা, কলা বাদা তিসআতা ওয়া তিসইনা নাফসান, 99টা মার্ডার করার পরে এসেছো, বলে হ্যাঁ। আপনার বলা হয়েছে যদি আপনাদের আমাদের কাছে 100টা লোক মার্ডার করা কোনো ব্যক্তিকে দেখি ভয় লাগবে কি লাগবে না? বাবা আপনার গুনাহগার, আপনার গুনাহ বলে এক পাপী, আপনার হাজার পাপী গুনাহ করে, আপনার বলা হয়েছে এক পাপী গুনাহ করে আর 1000 পাপী পড়ে মরে, যেমন আপনার কথা আছে এই রকম আপনার বলা হয়েছে, হয়ে গেল। আল্লাহর বান্দা আলিম বলল, ওরে আল্লাহর বান্দা তুমি গুনাহ করেছো, 99টা লোক মার্ডার করেছো, বলো হ্যাঁ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, না, তুমি আমার কাছ থেকে পারিয়ে দাও, 99
99টি মার্ডার করেছো, তারপর তুমি তওবা করার জন্য আমার দরবারে এসেছো, হবে না। আমি তোমার জন্য দোয়া করতে পারবো না, আল্লাহর কাছে তোমার জন্য আপনার তওবা করতে পারবো না, কারণ তোমাকে আল্লাহ পাক এত বড় গুনাহগার হিসাবে আমার আল্লাহর কাছে তুমি বিবেচিত। আল্লাহ তোমার জন্য যদি আসমানি বালা এই দুনিয়ার বুকে নাজিল করে দেয়, তাহলে তোমার জন্য আমি পাপে পড়ে মরব। আল্লাহর বান্দাকে আপনার চিঠি করে ওই এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উপক্রম করলো। আল্লাহর বান্দা বলল, তাহলে গুনাহ ক্ষমা হবে না? বলে, না না না, তোমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি আল্লাহর দরবারে হাত তুলব না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আপনার কলা ফান্তাদা সাইফা হো ফা কতলা হো ফা আকমালা বিহিল মিয়াতে নাফসের, আল্লাহর ওই বান্দাকে আপনার বলা হয়েছে তরবারি খোলার পর বলল, যেহেতু আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে না, আমার যেহেতু ক্ষমা হবে না, আমি 99টা মার্ডার করেছি, আমি রাত্রিবেলায় ঘুমাতে পারলাম না বিছানায়, আমার পাপের জন্য শুধু আমি আপনার বাতা করি, আর তোমার কাছে আসলাম সঠিক পথ পাবো বলে, আল্লাহর কাছে তওবা করব বলে, আমার পাপের প্রায়শ্চিত্ত হবে বলে তোমার কাছে এসে যদি আপনার না হয়, ওরে আলিম তোমাকে রাখবো না, ওরে পাদ্রী তোমাকে রাখবো না, জ্ঞানী তোমাকে আর আপনার রাখবো না, তোমাকে দিয়ে আপনার 100 জন পুজিয়ে দেব। সঙ্গে সঙ্গে তরবারি খোলার পরে আল্লাহর বান্দা আপনার বলা হয়েছে আলিমের গলাগলি আপনার মারা দিল, কাল্লাটা আপনার 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহর বান্দা 100 জন মার্ডার করে ফেলল। কতজন? 100 জন। আচ্ছা, আপনাদেরকে বললাম এত জায়গা আছে, আমার ভাই শুনলেন না? এত সুন্দর জায়গা পড়ে আছে গো। প্রত্যেকটা জালসাতে একই জিনিস, বুঝতে পারছেন? প্রত্যেকটা জালসাতে মানুষকে জায়গা দেখে দিতে হয়, যে দেখেন দেখে বসেন, এইখানে বসেন, ওইখানে বসেন, কিন্তু কোনোদিন বাসের সিট দেখাতে হয় না, টেগারের সিট দেখাতে হয় না, প্যান্ডেলে যায়া কোন জায়গায় বসবেন, কোন প্যান্ডেলের কোন টেবিলে, ওটা দেখাতে হয় না। ওগুলা ঠিক আমরা খুঁজে বের করে নিই, কিন্তু আফসোস লাগে প্যান্ডেলে জালসাতে এসে জায়গা দেখাতে হয়। ওই দেখেন জায়গা আছে, হ্যাঁ, আপনার বলা হচ্ছে আশ্চর্য ব্যাপার। আরে ভাই, আপনি ওখানে না শুনে আপনার জায়গা করা হয়েছে, বসে শুনেন। খাওয়া খাই অনেক মানুষ আপনার কষ্ট পাচ্ছে, আসুন, লজ্জা কিসে? বসে যান, এখানে এত সুন্দর জায়গা। আমার বন্ধুকাল পৃথিবীর জমির বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা 100 জন মার্ডার করার পর আল্লাহর বান্দা আপনার বলে হয়েছে ভীতি সন্ত্রস্ত আবার হয়ে গেল, আমার দ্বারা 100 জন মার্ডার হয়ে গেল। আল্লাহ, আমি বড় পাপাচার কাজ করলাম তো করলাম, একজন আলিমকে মেরে দিলাম, একজন আপনার বলা হয়েছে পাদ্রীকে জ্ঞানীকে মেরে দিলাম। এই বলে আপনার রাত্রিবেলাতে যাবার পরে বিছানাতে আবার চিন্তা ভাবনা করতেছে, আবার সুম্মা আরাদালাহু তাওবাতু, আবার তার তওবা করার জন্য ইচ্ছা পোষণ হলো। না 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 না, আমি বড় বাপদার মস্ত বড় ভুল করলাম, আমাকে তওবা করতে হবে। 100 জন মার্ডার হয়ে গেল। আল্লাহর নবী বলে, আমার সাহাবারা 100 জন মার্ডার করার পরে আল্লাহর বান্দা আবার চিন্তায় চিন্তিত হয়ে ফাসালা আন আলামি আহলাল আরদি ফাদুল্লাহ আলা রাজুলিন, আল্লাহর বান্দা আবার দেশের মানুষের কাছে সকালবেলায় জিজ্ঞাসাবাদ করতে লাগলো, এ দেশের মানুষেরা, এ দেশের জনগণ বলো, আমি 99টা লোক মার্ডার করেছিলাম, শেষ পর্যন্ত আবার একজন জ্ঞানীকে মেরে 100 জন মার্ডার করার আসামি আমি। আমার ইচ্ছা হয়েছে আল্লাহর দরবারে তওবা করব, কোথায় যাব, কি করব, কোন জায়গায় গেলে আমার তওবা কবুল হয়ে যাবে। আল্লাহর বান্দারা শোনার পরে সবাই অবাক হয়ে বলেছিল, তুমি এক কাজ করো, ওই একটা মানুষের কাছে যাও যিনি হচ্ছেন আল্লাহর ওলির মুরিদ, যিনি আল্লাহর ওলির সহবতে থাকে, নেককার বান্দার সহবতে থাকে। আমার আল্লাহ পাক বলেছে, আপনার পাপিষ্ট শয়তান যখন আপনার বলা হয়েছে ইবলিসকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দেয়, আপনার ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আদম নবীর জন্য পৃথিবীর জমিন থেকে আমাকে জান্নাত থেকে বের করলে আমি দুনিয়াতে লানতের তখ্ত নিয়ে বাড়াবো, ফাবি ইজ্জাতিকা লা উকবি আন্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি যে আদম নবীর জন্য আমাকে লানতের তখ্ত নিয়ে ইবলিস হয়ে দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছি, আপনার ঘুরে বেড়াতে হবে, আমাকে আপনার লানত আপনার নিয়ে যেতে হবে, আমাকে জাহান্নামী হতে হবে, ওই আদম সন্তানকে আমি ছেড়ে দেব না, আদম সন্তানকে আমার সঙ্গী বানিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেছিলেন, ইল্লা ইবাদ
ইবাদিকা মিনহুমুল মুখলাসিন। এ শয়তান, তুই আপনার বলা হয়েছে আমার বান্দা বান্দীদের মধ্যে তাদেরকে পারবে না যারা আমার খালিস বান্দা হবে, মুখলিস বান্দা বান্দি হবে। আমি আল্লাহর একত্ববাদ যারা স্বীকার করবে, আমি আল্লাহকে এক বলে যারা আপনার মান্যতা দিবে, আমার রসুলের যারা রিসালাতের উপর আপনার বিশ্বাস করে বাস্তব জীবন যারা আমি আল্লাহর পথে চালনা করবে, এদেরকে পারবি না। তাছাড়া তোর দ্বারাতে আপনার বলে হাতে অন্যজন হবে। আমার বন্ধুগান পৃথিবীর জমিনে আল্লাহর খালিস বান্দা হয়ে যান, আল্লাহর মুখলিস বান্দা হয়ে যান। যদি না হতে পারেন তার অনুসরণ করেন, আপনার জীবনের বেড়া পার হয়ে যাবে। পৃথিবীর জমিনে অভিশপ্ত শয়তান আপনার বলা হয়েছে আপনাকে আমাকে পারবে না। যদি অলির আপনার বলা হয়েছে দামান ধরে জীবন যাপন করা যায়। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে 100 জন মার্ডার করার পরে একজন মুরিদের কাছে গেল, বলে এই আল্লাহর বান্দা শুনে রেখে দাও, 100 জন মার্ডার করেছে, তোমার সন্ধান দিয়েছে তুমি বলো। উনি বললে আমার কাছে হবে না, তবে অমুক গ্রামে চলে যাও, ওইখানে আল্লাহর মাহবুব বান্দা আছে, আল্লাহর মুখলিস বান্দা আছে, আল্লাহর খালিস বান্দা আছে, আল্লাহর প্রেমিক বান্দা আছে, ওনার কাছে চলে যাও। উনি যদি তোমাকে তওবা করার পরে সাবক দিয়ে যদি তোমাকে আপনার বলে হ্যাঁ যে কিছু বলে, তাহলে নিশ্চয়ই তোমার হয়তো পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললে কেন হবে না? বলে কেন হবে না? বলে ওই গ্রামে চলে যাও। আল্লাহর বান্দা আপনার পৃথিবীর জমিনে তিনি বলেছিলেন, এ আল্লাহর বান্দা ইন্নী কতালতু মিয়াতি নাফসিন, আমি 100 জন মার্ডার করেছি, এর জন্য আমি গুনাহগার, ফাহাল্লি মিন তাওবাতি, আমার কি তওবা কবুল হবে? আল্লাহর বান্দা কলা বলল, ওয়াই হাক্কা ওমাইয়া হলো বাইনাকা বাইনা তাওবাতি, ওরে আল্লাহর বান্দা কে তোমাকে তওবা থেকে নিষেধ করেছে? আল্লাহ তওবার দুয়ার খোলা রেখেছে। পাহাড় পরিমাণে কেউ যদি গুনাহ করে আর নিজের পাপের প্রায়শ্চিত্ত যদি বুঝতে পারে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আমি বড় গুনাহগার হয়েছি। মুসলিম শরীফের হাদিস বাবা, আজকে যদি তওবা করে লয়, আল্লাহর বান্দা বান্দি উহুদ পাহাড় পরিমাণে যদি গুনাহ করে আল্লাহর দরবারে নত স্বীকার করে বলে, আল্লাহ আমি উহুদ পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আল্লাহ তোমার তো দয়া উহুদ পাহাড়ের চাইতে বেশি। এই বলে যদি হাত দুখানা তোলার পরে আল্লাহর বান্দা বান্দি যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, আমার নবী বলেছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ কনভার্ট করে নেকিতে পরিণত করে দেয়। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে ডাক দিয়ে বল, আল্লাহ পাক আমি তোমার দরবারে কাঁদি। নবী আমার বলেছে সাহাবারা শুনে রেখে দাও, রাজুলুন খালিসান ফাফাদাত আইনাহু, আল্লাহর বান্দা যদি রাত্রি বেলাতে দুমুঠা আপনার দুফোঁটা চোখের পানি ফেরে কান্না করে রাত্রি জাগরণ করে, আমার আল্লাহ পাক পানিটা বৃথা করবে না, ওই পানির বদলতে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। অতএব চোখের পানির বড় মূল্য বাবা। চোখের পানি এমনি বারে হয় না, চোখের পানি বেরোনোর জন্য দিলটাকে নরম করতে হয়, আল্লাহর স্মরণটা নিয়ে আসতে হয়। জাহান্নামের স্মরণ আসে, আল্লাহর জান্নাতের আশা আকাঙ্ক্ষা হয়। পরকালে যেতে হবে, মরণ বলে স্মরণ হয়ে যায়। আমার নবী বলেছে দুটো জিনিস বেশি বেশি স্মরণ করো। সাহাবারা বললেন নবী গো কি? আল্লাহর নবী বললেন জিক্রিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। একটা হচ্ছে বেশি বেশি করে মরণকে তুমি স্মরণ করো, আর বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। কারণ কোরআন তেলাওয়াত করলে যে কোনো সমস্যার সম্মুখীন যদি হও, আল্লাহর কোরআন তোমাকে সমস্যা থেকে উদ্ধার করবে। বিপদে পড়েছো, মাস্টার ডাক্তার ধরতে গেলে, উকিল হাকিম ধরতে গেলে, মিম্বার প্রধান ধরতে গেলে, তুমি ধরার আগে আল্লাহর কোরআনটাকে ধরো। আমার আল্লাহ পাক বলেছে হাবি ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইনটু ফর ম্যানকাইন্ড হাবি। আমি আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছে মানুষের কল্যাণের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। মানুষ রোগে পড়বে, শোকে পড়বে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আল্লাহর কোরআনের কাছে যাবে। কোরআন
কোরআন বলে টেক রিভিজ ইন মাই কোরআন, আমি কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। আমার কাছে সাহায্যের প্রার্থনা করো, আমি আল্লাহর কোরআন তোমার উপায়। আমি আল্লাহর তরফ থেকে পৃথিবীর জমিনে মানুষের কল্যাণের জন্য এসেছি, হেদায়েতের জন্য এসেছি। পথ প্রদর্শক হিসাবে আমাকে আল্লাহ নবীর মাধ্যম দিয়ে এই জগৎবাসীর জন্য পাঠিয়েছে। আমার কাছ থেকে মানুষ কন্ডিশন পাবে, আমার কাছ থেকে পথের দিশা পাবে, আমার কাছ থেকে হেদায়েত পাবে, আমার কাছ থেকে রাস্তা পাবে, আমার কাছ থেকে জাহান্নামের ভয় পাবে, আমার কাছ থেকে আমল পাবে, আমার কাছ থেকে জান্নাতের আশা আকাঙ্ক্ষা বাড়বে। আমাকে বেশি বেশি তোমরা তেলাওয়াত করো, আল্লাহ তোমাদের মুসিবত থেকে আল্লাহর কোরআন উদ্ধার করবে। মহান রব্বুল আলামিন বলে, হৃদয়ের ময়লা যদি আপনার বলে হাত মুছতে হয়, সাবান দিয়ে হবে না, সার্ফ এক্সেল দিয়ে হবে না, শ্যাম্পু দিয়ে হবে না, আল্লাহর কোরআন দিয়ে হৃদয়ের আপনার ময়লা মুছতে হয়। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলে, এক জগৎবাসীরা শুনে রেখে দাও, আমি আল্লাহর কোরআন তোমাদের কাছে আমি বার্তা দিচ্ছি, মেসেজ দিচ্ছি। আমার কোরআন আল্লাহর কোরআন বলে, আমাকে স্টাডি করো, পড়বে, তোমাদের জীবনের কল্যাণ আসবে। আমার আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। মহান রব্বুল আলামিন বলে, এ জগৎবাসীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের উপরে আপনার মানুষের কল্যাণের জন্য, মানুষের আপনার উপকারের জন্য, মানুষের বিপদ থেকে রক্ষার জন্য আমি মানব জাতির কাছে আমার তরফ থেকে পাঠিয়ে দিয়েছে কোরআন। এই কোরআন হচ্ছে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জামা অপরিষ্কার হয়েছে, সার্ফ এক্সেল ব্যবহার করবেন, সানলাইট ব্যবহার করবেন, জামার আপনার ময়লা কাটবে। শরীর যদি ময়লা হয়, সাবান ব্যবহার করবেন, আপনার লাইফ বয় মার্গো কিয়া বিভিন্ন সাবান দিয়ে শরীরের সৌন্দর্য ফিরে পাবেন, মাথা পরিষ্কার হয়ে যাবে। শ্যাম্পু ব্যবহার করবেন, আপনার পরিষ্কার হয়ে যাবে। তবে যদি হৃদয়ে ময়লা ধরে, এক প্যাকেট সার্ফ ভরলে হবে না, এক প্যাকেট যদি আপনার বলা হয়েছে আপনার শ্যাম্পু ভরণ হবে না, একটা গোটা লাইফ বয় যদি ভরে দেন, শরীর আপনার হৃদয়ে পরিষ্কার হবে না। আল্লাহ পাক বলছি, হৃদয়ের পরিষ্কার করা মহা আপনার বলা হয়েছে ওষুধ হলো, আমি আল্লাহর তরফ থেকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন দিয়ে হৃদয়কে পরিষ্কার করতে হবে। আল্লাহর বান্দা বলল, তুমি যদি আপনার পরিষ্কার করতে যাও, 100টা মার্ডার করার গুনাহ যদি পৃথিবীর জমিনে ক্ষয় করতে যাও, আল্লাহর বান্দার দিকে চলে যাও। তুমি এখনো তওবা করোনি, এখন আল্লাহর কোরআনের কাছে যাওনি, এখন আল্লাহর মহান বান্দার কাছে যে তুমি তওবা করতে পারোনি, অধমরে এখনই মৃত্যু যদি হয়ে যায়, জাহান্নামে যেতে হবে, তুমি চলে যাও আল্লাহ ওয়ালার কাছে। উখরুজ মিনাল কারিয়াতিল খাবিসাতাল্লাতি আনতা ফিহা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, ওই যে গ্রাম দেখতে পাচ্ছ, ওই গ্রামটা হচ্ছে নিকৃষ্ট গ্রাম। আরবি ভাষাতে খাবিস মানে নিকৃষ্ট, আপনার জঘন্য গ্রাম। যেই গ্রামে মানুষ বসবাস করে, ওই গ্রামের মানুষ যদি চোর হয়, তাহলে বলবে চোরের গ্রাম। যদি লোকটা ওই গ্রামের ভালো হয়, তাহলে বলবে ভালো গ্রামের মানুষ। আমরা যেমন মুর্শিদাবাদী, আমাদের অন্যান্য আপনার জেলাতে বলে মির্জাফরের দেশের লোক বলে না। আমরা কি মির্জাফরি করেছি? আমার কোন পদ্মাদো করেছে তা ঠিক নাই। আর আমাদেরকে দেখলি বলে কোথায় বাড়ি, তো বলছে মুর্শিদাবাদ। ও মির্জাফরের দেশে। আমরা করিনি, কিন্তু বহন করতে হচ্ছে। আমার কোন পদ্মাদো করেছে ঠিক নাই, কিন্তু বহন করছে। আর দেশের লোক যদি ভালো হয়, তবে দারুণ দেশের লোক, কিন্তু ওই দেশে কি চোর নাই? থাকতে পারে। আর যদি একটা চোর ধরা পড়ে, তবে ওই দেশের লোক। আগের দিনে নওদাপাড়ার নাম শুনলে লোক ভয় করত, শুনতো না? আমাদের নতুন গ্রামের এখন লোক কেউ যদি নাম শুনে তো ভয় করবে। এমন নতুন গ্রামে 2013 হলো যে মানুষকে খালায় গরু খালা করে, তাহলে মানুষ কত নিকৃষ্ট। এর জন্য আশেপাশে কার বলছে, নতুন গ্রামের মৌলবীয়ারই পয়সা খাইয়ে দিয়েছিল গো তোমাদেরই গ্রামের লোক। কে খালাইছে তার ঠিক নাই, কিন্তু আমাদের আপনার দুর্নাম হচ্ছে না বাপ। তো দেশের লোক যদি ভালো হয়, তাহলে বলা হয়েছে ওই গ্রামের আপনার নাম আপনার ভালো হয়। আর দেশের লোক যদি খারাপ হয়, ওই গ্রামের নাম ভালো আপনার খারাপ হয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, তুমি চলে যাও। উখরুজ মিনাল কারিয়াতিল খাবিসাতাল্লাতি আনতা ফিহা।
তুমি যে গ্রামে বসবাস করো এটা নিকৃষ্ট গ্রাম, এই গ্রাম থেকে বেরিয়ে দাও। ইলা কারিয়াতি সালিহাতি কারিয়াতিন কাজা ওয়া কাজা। আল্লাহর বান্দা বলল ওই গ্রাম দেখতে পাচ্ছ বলে হ্যাঁ, ওই গ্রামে চলে যাও। আল্লাহর একটা জান্নাতি মেহমান বান্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি আছে, আল্লাহর মাহবুব বান্দা আছে, ওখানে যাও। যাবার পরে ফাবুদু রাব্বাকা, তোমার প্রভুর সেখানে গিয়ে আপনার ইবাদত করো। তওবা করার পরে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো 100 জন মার্ডার করেছি, এই পাপের প্রায়শ্চিত্তের উপায় কোনো জায়গায় হলো না। কেউ রাস্তা বলে দিল না, কেউ আপনার বলে হয়েছে কোনো আপনার পথ দেখালো না। যখন বলেছে রাত্রিবেলায় পটলি আপনার গোটার পরে, আল্লাহর বান্দা পটলি দিয়ে রাস্তা দিয়ে চন্দেছে। আপনার পরে হ্যাঁ আল্লাহর বান্দা ফা খারাজা ইউরিদি ফা খারাজা ইউরিদুল কারিয়াতিস সালিহাতি, নেককার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আল্লাহর আপনার বলা হয়েছে হুকুম হয়ে যদি যায় 1 ধাপ আগে দিতে পারবে বাবা। আল্লাহ বলেছে ইজাজা আজালুহা, যদি তোমার মৃত্যু ঘোষণা হয়ে যায় ওইখানে মৃত্যু হবে, 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তা কোনো ইদর কোমল মত, বান্দা বান্দি যেখানে থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা, ওরে বান্দা বান্দি তোমাকে যদি আপনার শক্ত দুর্গের ভিতরে যদি তালাবদ্ধভাবে বাক্সর ভিতরে ভরা হয়, তবুও মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে বের করবে। আমার আল্লাহর হুকুম হয়ে গেল আপনার ফা আরাদা লাহু আজালাহু ফিত তারিক, আল্লাহর বান্দা রাস্তার উপরে মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা এখনো যেতে পারেনি। কটা মার্ডার করেছে? কটা? ভালো করে শুনেন, কটা মার্ডার? 100 জন, কিন্তু এখনো যেতে পারেনি। কোথায় আছে? রাস্তায়। বলা হয়েছে ফা আরাদা লাহু আজালাহু ফিত তারিক, তার আপনার সময় হয়ে গেল, আল্লাহ পাক তাকে যেতে দিল না, রাস্তাতে তার মৃত্যু হয়ে গেল। এখন মৃত্যু যদি হয় তাহলে তো তার আপনার কিছু হবে নাকি? হ্যাঁ, কিছু হবে তো? আল্লাহর বান্দা মৃত্যুবরণ করল, মহান রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার কাছে 2 ধরনের ফেরেশতা পাঠালো। আপনার কাছে আমার কাছে আসবে 1 ধরনের ফেরেশতা। কত কত ফেরেশতা আসবে? জোরে বলেন, কয় ধরনের? 1, আপনি জান্নাতি হলে জান্নাতি ফেরেশতা, জাহান্নামী হলে জাহান্নামী ডিপার্টমেন্টের ফেরেশতা এসে আপনাকে নিয়ে যাবে, ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ জানে না যে এই আমার বান্দাটা 100 জন মার্ডার করেছে, এই জান্নাতি না জাহান্নামী? জানে কি জানে না? একটু ওহাদের না, আমার দিকে তাকান না গো, শুধু বইয়ের দিকে তাকাচ্ছে। ওটা তো দিতে হবে, ওটা পকেট থেকে বাহির করে না, এদিকে দেন। হ্যাঁ, আদৌ বেওয়া একটা কোরআন আর আপনার বলা হয়েছে 100 টাকা নগদ। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার ইন্তিকাল করেছে, ফাক্তা সামাত ফিহি মালাইকাতির রহমতি ও মালাইকাতিল আযাবি। আমার আল্লাহ 2 ধরনের ফেরেশতা পাঠালেন। এক হচ্ছে রহমতের ডিপার্টমেন্টের ফেরেশতা, তারা বলছে নিয়ে যাব জান্নাতে যাবে। জাহান্নামের ডিপার্টমেন্টের ফেরেশতা বলছে না না না, এই লোকটা পৃথিবীর জমিনে 100 জন মার্ডার করেছে, জাহান্নামে নিয়ে যেতে হবে। এবার আপনি ফয়সালা কি করে করবেন? অনেক ব্যক্তি বলে আমার আল্লাহ পাক নবীকে যদি ইলমে গায়েব জানাতো তো নবী কেন আপনার উহুদের প্রান্তরে গেলেন, দান্দন মোবারক শহীদ হলো করো? নবী তো জানেন ওখানে কাফেররা পাথর মারবে, আমার দন্দন মোবারক শহীদ হবে, নবী কেন জেনে শুনে গেলেন? আল্লাহর নবী যদি জানতেন মা আয়েশার হার হারিয়ে গেল, নবী কেন চুপচাপ থাকলেন? নবী যদি ইলমে গায়েব জানতেন, নবী বিসমাখা গোস্ত কেন খেলেন? অর্থাৎ আপনার অনেক কথা বলে, আমি আপনাকে জিজ্ঞাসাবাদ করি, আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, আল্লাহ তো সবই জানে। আমার বান্দা কতটা গুনাহ করেছে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, তো আমার আল্লাহ কেন 2 ধরনের ফেরেশতা পাঠালেন? এটা আপনার সহিহ হাদিস, এর মধ্যে কোনো জানচুরি নাই, কোনো আপনার বলা হয়েছে ডুপ্লিকেটই নয়। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, এই আপনার ব্যক্তির কাছে আমার আল্লাহ 2 ডিপার্টমেন্টের ফেরেশতা পাঠালো। এক ডিপার্টমেন্টে হলো জান্নাতি ফেরেশতা, এক ডিপার্টমেন্টের ফেরেশতা হলো জাহান্নামের ডিপার্টমেন্টে। তারা
আপনার আসার পরে বলছে আমরা নিয়ে যাব জাহান্নামে, কারণ লোকটা কোনোদিন ভালো কাজ করেনি, 100টা মার্ডার করেছে। আর জান্নাতীরা বলছে না না না, আমরা নিয়ে যাব, কারণ লোকটা গুনাহ করলো, তওবা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলো, ভালো নিয়তে বেরিয়েছে। দুই ধরনের ফেরেশতারা বলাবলি করে, সঙ্গে সঙ্গে করা ইবলিস এবারে দাঁড়িয়ে গেল। ইবলিস বলছে আনা আউগালু বিহি, আমি এর প্রথম হকদার হব। ইন্নাহু লাম ইয়াসিমনি সাতুন কাতুন, ইনি বলতে আপনার শয়তান বলছে এই লোকটা আমারই আপনার অনুসরণ করেছে, আমি যা বলেছি তাই করেছে, আমি এর প্রথম হকদার হব। আমি বলেছি মার্ডার করে দে, মার্ডার করে দিয়েছে, অতএব তোমরা কেউ একে নিবে না, আমি নিয়ে জাহান্নামে চলে যাব। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার বলে আছে আরেক ফেরেশতা পৃথিবীর জমিনে পাঠালেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু রাফি বর্ণনা করে, ওই অবস্থায় বাসাহুল্লাহ আজ্জা জাল্লা মারাকান, আমার আল্লাহ পাক আপনার বলে আছে আরেক ফেরেশতা পাঠালেন। তিনি বললেন না না না, তোমরা এক কাজ করো, ফাক্তাসামু ইলাইহি, আপনার বলে আছে সুম্মা রাজাও, আপনার তার কাছে আপনার আসার পরে আপনার ফেরেশতা ডাক দিয়ে বলল, ও আল্লাহর ফেরেশতারা তোমরা এইভাবে কাড়াকাড়ি এইভাবে টানাটানি করো না, অঞ্জর দেখো আইয়ু কারিয়াতাইনি কানাত আকরাবু বিল হাকিহি, আপনার বলে আছে বিল হাকহু বিআহলিহা, আল্লাহর আপনার বান্দা আপনার বলে আছে ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দার ব্যাপারে বলল, এই লোকটার বাড়ি থেকে যেখানে যাচ্ছিল আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল, ওই ওলির দরবার পর্যন্ত বাড়ি থেকে মাপযোগ করো, যদি তার বাড়ির কাছে নিকটে হয় তাহলে লোকটা জাহান্নামে যাবে, এই লোকটাকে জাহান্নামের ডিপার্টমেন্টের ফেরেশতা নিয়ে যাবে। আর লোকটা যদি পৃথিবীর জমিনে আল্লাহর ওলির বাড়ির দিকে হয়ে যায় বেশি, তাহলে এর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে একে জান্নাতি আমার আল্লাহ বানাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে ওই অবস্থায় আমার আল্লাহ পাক আপনার দুই ফেরেশতা পাঠিয়েছে ডিপার্টমেন্টের 3% ফেরেশতা ফয়সালা দিল, মাকজুব আরম্ভ করে দাও। আপনার মাপতে আরম্ভ হয়ে গেল। আপনার বলে হয়েছে ফালাম্মা, আর আপনার ফালাম্মা হাজারাল মাউতা, যখন তার মৃত্যু এসেছিল ইহতা ফরা নাফসিহি, তার আপনার বলে হয়েছে প্রাণবায়ু বেরিয়ে গেল। ওয়াকারাবা বি, আপনার বলে হয়েছে বিনাল কারিয়াতে সলিহাতে, আল্লাহর হুকুম হয়ে গেল এ আমার আপনার নেককার গ্রাম, এ আমার আপনার ওলির গ্রাম, জমিন তুমি সেটে দাও। আল্লাহর ওলির গ্রামের দিকে আমার আল্লাহ জমিন সাজিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ওয়াবাইদুম মিনহুল কারিয়াতিল, আপনার বলে হয়েছে আপনার কারিয়াতিল খাবিসা, আর নিকৃষ্ট গ্রাম, আপনার গ্রাম যে গ্রামে জন্ম হয়েছিল, যে গ্রামে বসবাস করত, ওই গ্রামটা আপনারা আল্লাহ হুকুম দিয়ে জমিনকে সরিয়ে দিলেন। যেমনি সরিয়ে দেওয়া আল্লাহর আপনার বলে হয়েছে হুকুম পালন হলো। মাপযোগ করে দেখা যায় আল্লাহর ওলির বাড়ির দিকে তার শরীরটা বেশি আছে, আল্লাহর ওলির বাড়ির দিকে সেই লোকটা আপনার বেশি চলে গেছে। 3% আপনার ফেরেশতা হুকুম দিল, হে আল্লাহর ফেরেশতারা এবার তোমরা আপনার ফয়সালা অনুযায়ী এবার দেখো কার দিকে বেশি হবে। দেখা গেল আল্লাহর ওলির দিকে বেশি হলো। সঙ্গে সঙ্গে ঘোষণা হলো আল্লাহর জান্নাতি ডিপার্টমেন্টের ফেরেশতারা এই লোকটাকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা 100টা যদি মার্ডার করার পরে খালিস নিয়তে তওবা করার জন্য আল্লাহর জান্নাতি মেহমান আল্লাহ ওয়ালার দিকে যদি আপনার যেতে যেতে রাস্তায় মারানো হয় তো যদি জান্নাতি হয়, আর আমরা ওলির দামান ধরে যদি পৃথিবী জমিনে গুনাহ না করে মারা যায়, আমাদের জন্য আল্লাহ কি জান্নাত দেবে না? দেবে কি দেবে না? ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে হাদিস কোরআন থেকেই বলবো। কিন্তু মাদ্রাসার জালসা আপনারা সবাই জানেন যে মাদ্রাসা আপনাদের আমাদের আর্থিক দানে চলে। এই মাদ্রাসায় আমরা সরকারি অনুদান পাই না, সরকার এই মাদ্রাসাকে ভালোবাসে না। আসামে আপনার বলা হয়েছে কিছুদিন আগে গেছিলাম, সেখানকার 614টা মাদ্রাসার আপনার আরবি সিলেবাস বন্ধ করে দেওয়া হয়েছে। মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। আপনার বলা হয়েছে এই মাদ্রাসার আরবি লেখাপড়াকে বন্ধ করার জন্য আপনার চতুর্দিক থেকে চক্রান্ত চলছে। আমাদের মুসলমানদের ছোট ছোট দানে এই মাদ্রাসাগুলো চলে। এর জন্য আমি আপনাদের কাছে আপনার বলা হয়েছে রিকোয়েস্ট করব, আল্লাহর কোন মাহবুব নটখলি থেকে
আল্লাহর আপনার দুটো কোরআন, আল্লাহ তোমার বাণী দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো, হায়াত দারাজ করো, রুজি রোজগার বরকত দাও, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দাও, আসমানি বালা আসমানে উঠিয়ে দাও, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি একটা আল্লাহর বান্দার কাছে 10,000 টাকা একটু দাবি করব, আল্লাহর আপনার বলা হয়েছে রাস্তাতে নবীর মাদ্রাসায় যেখানে হাদিস পড়ানো হবে, কোরআন পড়ানো হবে, আপনাদের এই মাদ্রাসার অনেক অবদান। আমি আপনার শুনলাম যারা কারি হবে মানে কোরআনকে যারা শুদ্ধ করে পড়বে এরাই হবে 11টা। তারপর আলিমের আপনার বলা হয়েছে দাস্তারবন্দি আছে, সেখানে কটা আছে আমার একটা ভালো করে জানা নেই, মানে আমি দেখিনি হ্যান্ডবিলটা, তো বলা হলো 6 জন আছে। তাহলে 6 আর 11 17 জন ছেলে আপনাদের এখান থেকে আপনার পাশ করে যাবে। এরা হচ্ছে আপনার আমার জন্য অনেকটাই আপনার নেঘা, অনেকটাই আপনার বলা হয়েছে ওসিলা। কারণ নবী আমার বলেছে কিয়ামতের দিনে হাসরের ময়দানে 2 আপনার ধরনের মানুষ হবে। আল্লাহর কোরআন বলেছে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মানুষকে হাসরের ময়দানে 2 ভাগে বিভক্ত করা হবে। একটা হবে জান্নাতি দল, একটা হবে জাহান্নামী দল। জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। আল্লাহর জান্নাতি ব্যক্তি জান্নাতের কাছে পৌঁছে যাবে, জাহান্নামী দেখতে পাবে ওইটা তো আমার বন্ধু মনে হচ্ছে, ওকে তো চিনা চিনা মনে হচ্ছে। আল্লাহর কাছে দৌড়ে গিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, তোমার জান্নাতি মেহমানকে একটু দেখে যাই। আল্লাহ অনুমতি দিবে। জাহান্নামী দৌড়তে দৌড়তে আল্লাহর জান্নাতি মেহমানের কাছে যাবে। যাওয়ার পর বলবে আমার তারাফানি, আপনি আমাকে চিনতে পারছেন না? জান্নাতি বলবে কে তুমি? বলে আনাল্লাজি সাকাইতুকা শারবাতান, আমি ওই ব্যক্তি, দুনিয়ার কথা বলবে, আমি ওই ব্যক্তি তোমাকে দুনিয়াতে 1 গ্লাস পানি দিয়েছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে 1 গ্লাস পানির জন্য আল্লাহর জাহান্নামী বান্দা জান্নাতীর কাছে দরখাস্ত করবে, ওগো আল্লাহর জান্নাতি মেহমান, তোমার লেখাপড়ার বাবদ আমি 1 গ্লাস পানি দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম, তুমি গোপীনাথপুর মাদ্রাসায় লেখাপড়া করেছো, 1 গ্লাস পানি দিয়েছিলাম। ওয়াকালা বাজুহুম, আরো কিছু মানুষ আসবে, তারাও বলবে আমার তারাফানি, আপনি আমাদের চিনতে পারছেন না। আনাল্লাজি, আমরা ওই ব্যক্তি ওয়াহাবাতুলাকা উজুয়ান, আপনাকে উজুর জন্য 1 লোটা পানি দিয়েছিলাম। আল্লাহর বান্দারা উজুর পানি আপনার দেওয়ার জন্য জান্নাতি বান্দাকে বলবে আপনাকে উজুর জন্য পানি দিয়েছিলাম। আমরা উজুর পানি কাকে দিই? আমরা আলিম উলামাকে দিই, আমরা হাজী সাহেবদেরকে দিই, আমরা নামাজিদেরকে দিই, আমরা পরহেজগিরকে দিই, আমরা মাদ্রাসায় দিই, আমরা মসজিদে দিই। মুসলমান আপনার এই 1 লোটা পানি হইতে পারে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। আপনার 1 গ্লাস পানি নাজাতের ওসিলা হবে, আপনার 1 কুইন্টাল গম নাজাতের ওসিলা হবে, আপনার 10,000 টাকা নাজাতের ওসিলা হবে, আপনার 1 গাড়ি বাড়ি নাজাতের ওসিলা হবে। কিয়ামতের দিনে আপনি যাবার পরে জান্নাতি মেহমানকে চিনতে পেরে যাবেন আর বলবেন হুজুর আপনি আমাদের মাদ্রাসার, আপনি ছাত্র ছিলেন, আপনি আমাদের মাদ্রাসার, আপনি শিক্ষক ছিলেন, আপনার লেখাপড়া বাবদ, আপনার মাদ্রাসার আপনার বেতন বাবদ আমরা টাকা দিয়েছি, আমরা গুনাহগার, আমরা জাহান্নামী, কিন্তু আপনার কাছে দরখাস্ত করেছি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর মেহমান, আল্লাহর জান্নাতি বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়াতে এদের বদলা দিইনি, এদের টাকা দিইনি, এদের পয়সা দিইনি, আর জান্নাতে যাবার সময়তে টাকা থাকবে না, পয়সা থাকবে না, কিছু থাকবে না, কারণ তো আপনি তো নিয়ে যাবেন সাদা কাফন, তখন তো টাকা আপনি বেঁধে নিয়ে যাবেন না। আল্লাহর জান্নাতি মেহমান যখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, নবী আমার বলছে আল্লাহ বলবেন যাও তুমি তাদেরকে সাফায়াত করো আর জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বল সুবহানাল্লাহ। জাহান্নামী হয়েও আল্লাহর জান্নাতে আপনি যাবেন কিসের বদলতে? আপনার আমল হলো না, আপনার আমলে গেলেন না। 1 গ্লাস পানি, 1 গ্লাস আপনার পানি দিয়েছিলেন, 1 লোটা পানি দিয়েছিলেন, 1 কুইন্টাল ধান দিয়েছিলেন, 1 মণ গম দিয়েছিলেন, 5,000 10,000 দিয়েছিলেন, জান্নাতি মেহমানের সঙ্গে সম্পর্ক করেছিলেন, আলিম ওলামার সঙ্গে সম্পর্ক হয়েছিল, এর জন্য মহান আল্লাহ পাক আপনাকে তার দরুন জান্নাত দেবে। একটা আল্লাহর কোন বান্দা 10,000 টাকা একটু হাতটা বাড়াতে পারবেন? দেখি এই মাদ্রাসার জন্য কোন আপনার ব্যক্তি আছে যে হুজুর এই মাদ্রাসাকে ভালোবেসে আমরা 10,000 টাকা মাদ্রাসায় দিলাম। আমি জানি আপনাদের খুব কষ্ট হবে, কারণ জালসাটা অগ্রিম হচ্ছে, আপনাদের হাতে সময় খুব কম, কিন্তু বাবা কষ্টের মধ্যেই তো আল্লাহ পাককে আপনার ডাকতে হবে, কষ্টের ভিতর দিয়ে তো আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে, কষ্টের ভিতর দিয়ে তো আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে। একজন আল্লাহর মেহমান বান্দা 10,000 টাকা দিতে পারবেন? আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ হাদিসটি একটু বাড়াবো, আপনার হাদিসের কোরআনের কথা একটু আগিয়ে নিয়ে যাব। একজন আল্লাহর বান্দা বান্দি, এতগুলো মহাবান
নাই। এতগুলো আল্লাহর আপনার বান্দাবান্দি আছি, একটা 10,000 টাকা কোন একটি ব্যক্তি একটু হাতটা বাড়াবেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করব। আছে না কেউ? এতগুলো আপনার বলা আছে, আমরা আপনার শ্রোতা আছি, আল্লাহর বান্দি যারা আছেন, আমি তাদেরকে বলবো, মা আপনাদের যদি লক্ষ্মী ভান্ডার ঢোকে, আপনারা 10,000 না দিতে পারলে 10টা মা 1,000 টাকা করে আপনারা দিবেন। মুরগি বেচার টাকা, ধান বেচার টাকা, আপনাদের স্বামীর দেওয়া টাকা, তাতে থেকে 1,000 টাকা করে আপনারা 10টা মা এ মাদ্রাসার আর্থিক সাহায্যের জন্য হাত বাড়াবেন। আল্লাহ আপনার হাতকে প্রশস্ত করবে, আপনারা হাত দিয়ে দিবেন, আল্লাহ পাক আপনাদেরকে আঁচল ভরে দিবে। একটু একটা আল্লাহর কোনো মেহমান আপনার পারবেন না, একটা 10,000 টাকা নাই, কোন একজন ব্যক্তি একটু হাতটা বাড়াবেন, দেখি আমি ফার্স্ট কোন ব্যক্তি একটু হাত তুলবেন, আমি তাকে নিয়ে একটু দোয়া করব। আছে কোন আল্লাহর বান্দাবান্দি 10,000 টাকা একটু চট জলদি, যদি না পারেন 5,000 করে 2জন দেন, 10,000 2জন দেন, 5,000 করে, দেখি কে পারে। আল্লাহর কোন বান্দা, আল্লাহ কাকে কবুল প্রথম করে, আসুন দেখি একজন আল্লাহর বান্দাবান্দি একটু দোয়া করব। নাই, এতগুলো মাহফিলে লোক আমরা আছি, কারো আপনার বলা হচ্ছে দিলে একটু মাদ্রাসার প্রতি লক্ষ্য আসবে না, মাদ্রাসার প্রতি অহম হবে না, মাদ্রাসাকে একটু ভালোবাসবো না, যে একজন আল্লাহর বান্দা, হুজুর আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করব, একজন। হ্যাঁ গো, এতগুলো লোক আছে নওদাপাড়ায়, হ্যাঁ গোপীনাথপুর নওদাপাড়া এলাকা অনেক বড় এলাকা, একটা 5,000 হবে না? একজন ব্যক্তি নাই, একজন 5,000 হবে না? কোন মা 1,000? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবাসন কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মোহাম্মদ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। মাশলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ঈদ মোহাম্মদ আপনার নামে একজন ব্যক্তি, তিনি 1,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ তার জায়েজি তামান্না পূর্ণ করে দিন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তার আহলে বর্গ যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে, আল্লাহ সকলকে জান্নাত নসিব করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপ আপনাদের কাছে বেশি লাই, 5,000 টাকা চেয়েছিলাম, 100 টাকা দান করেছে একজন আমার ভাই, আল্লাহ পাক তিনারও দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করেন। আলে জানের বাপের নামে আপনার দোয়া করতে বলেছে, একটি কোরআন শরীফ দান করেছে, আল্লাহ তিনার দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দিন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আপনাদের কাছে বেশি লাই 2টো ব্যক্তি চেয়েছিলাম, আমি আপনাদের কাছে বেশি চাইবো না, কারণ আমি বক্তৃতা করব, আমার পরে যেনারা আসবেন ইনারা আপনার হয়তো আদায় করবে চাইবেন, আমি আপনাদের কাছে বেশি লাই হয়তো 2-3 মিনিট আপনাদের কাছে বিরক্ত করব, করার পরে আমি আপনার বক্তৃতায় চলে যাব। কিন্তু একটা আল্লাহর কোন মেহমান বান্দাকে দেখতে চাই, যে আপনারা বলা হয়েছে একটা 5,000 টাকা দিবেন, আমি একটু জান ভরে আপনাদের জন্য দোয়া করব। চাত্রার কি নাম? বাসিদ শেখ, চাত্রা বাড়ি, চাত্রা থেকে এসে 500 টাকা দান করেছেন, আল্লাহ তিনার দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দিন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আল্লাহ আসমানে বালা আসমানে উঠিয়ে দেন। সাদিক শেখ আপনার বাপজি 500 টাকা দান করেছেন। আর একজন ভাই বাবর আলী ভাই আপনার বলা আছে 1,000 টাকা, গোপীনাথপুর
দুর্গাপুর থেকে 1000 টাকা দান করেছে। দুর্গাপুর কত দূরে আপনার বাড়ি, সেইখান থেকে মহব্বতে ছুটে এসে মাদ্রাসার জন্য আর্থিকভাবে 1000 টাকা দিয়ে সাহায্য করেছে। আল্লাহ পাক তার যেন রুজি রোজগার বরকত দেয়, জোরে বলুন আল্লাহু আমিন। একটু ছোট্ট করে সবার জন্য দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, অনেক মা বোন কোরআন শরীফ দান করেছে। আল্লাহ 1000 আপনার 500 100 200 যে যা পেরেছে দান করেছে। আল্লাহ তাদের সকলের দানগুলোকে সাদরে গ্রহণ করে দিন। আল্লাহ তাদের জায়েজি তামান্না পূর্ণ করে দিন। ও আল্লাহ পাক তাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে চিরদিনের জন্য নীরব নগরের বাসিন্দা হয়ে জনম জনম ঘুমাচ্ছে। আল্লাহ তাদের সকলের আত্মীয় স্বজনের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ আমি গুনাহগার, আমার সঙ্গে আলিমে দিন আছে। আল্লাহ আমার সঙ্গে আপনার নেককার পরেজগার বান্দা বান্দি আছে। যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলা আমাদের সকলের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম বাপ, আপনাদের কাছে 5000 করে দুটো চেয়েছিলাম, কিন্তু একটাও হলো না। 1000 হয়েছে, 500 হয়েছে, কিন্তু